আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কাছে আসি, সুন্নাত তরিকায় বসি, মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তাআলার বহুত বড় ইহসান, ফজল করম যে আল্লাহ তাআলা আমাদেরকে আসরের 4 রাকাত ফরজ নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেছেন এবং দিনের এক মজমায় বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে দিন বড় প্রিয়, দিন বড় মাহবুব। আল্লাহ তাআলা এই দিনের কাজ প্রিয় মাহবুব বান্দাদের দ্বারাই করাইয়াছেন। যারা এই দিনের কাজ করিয়াছে আল্লাহ তাআলা তাদেরকে প্রিয় মাহবুব বান্দা বানাইয়া লইছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলগণ এই দিনের কাজ করিয়াছে। আর এই দিন জিন্দা হয়েছে একমাত্র দাওয়াতের মেহনতের দ্বারা। হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে উঠায় নেওয়ার পর প্রায় 600 বছর দাওয়াতের কাজ বন্ধ ছিল, নবী আসা বন্ধ ছিল। দাওয়াতের কাজ বন্ধ থাকার কারণে পবিত্র বাইতুল্লাহ শরীফে 360টি মূর্তি ঢুকানো হয়েছিল। আবার যখন আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইলেন, দাওয়াতের কাজ চালু করলেন, যারা পবিত্র বাইতুল্লাহ শরীফে মূর্তি ঢুকাইছিল তারা আবার বের করিয়া দিল। দাওয়াত থাকবে তো দিন থাকবে, দিন থাকবে তো দুনিয়া থাকবে। দাওয়াত থাকবে না, দিন থাকবে না, দিন থাকবে না, দুনিয়াও থাকবে না। দাওয়াতের কাজ চালু থাকিলে জাহিলের ঘরে আলেম হইবে, আর দাওয়াতের কাজ বন্ধ থাকিলে আলেমের ঘরেও জাহিল হইবে। উৎপাদন যদি বন্ধ হয়ে যায়, উৎপাদিত মাল দ্বারা কিছুদিন চলিবে। যেমন কাপড়ের ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে উৎপাদিত কাপড় দ্বারা কিছুদিন চলিবে, এক সময় মানুষ কাপড় হারা হয়ে যাইবে। সাবানের ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে উৎপাদিত সাবান দ্বারা কিছুদিন চলিবে, এক সময় মানুষ সাবান ছাড়াই গোসল করিবে। দোকানে যা যদি বলি ভাই জলাবাসা সাবানটি আছে, দোকানদার ভাই বলিবে না ভাই নাইকে, ওই সাবানের ফ্যাক্টরি বন্ধ। তেমনি দাওয়াতের কাজ যদি বন্ধ হয়ে যায়, পুরাতন মুসলমান দ্বারা কিছুদিন চলিবে, এক সময় মানুষ ইমান হারা হয়ে যাইবে। তাই দাওয়াত থাকবে, এক সময় মানুষ ইমান হারা হয়ে যাবে। দাওয়াতের কাজ এত জরুরি, মাছের জন্য পানি যেমন জরুরি, দিন টিকায় রাখার জন্য দাওয়াত তার চেয়েও বেশি জরুরি। একটা মাছকে যদি পানি থেকে উঠায় স্বর্ণের পাতিলেও রাখা হয়, ওই মাছের ছটপটানি পেরেশানি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, ওই পর্যন্ত কমবে না যতক্ষণ পর্যন্ত পানিতে না ছাড়া হয়। তেমনি একটি মানুষ যদি দিন ছাড়ি অন্য কোথাও শান্তি খুঁজে, তারও পেরেশানি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, ওই পর্যন্ত কমবে না যতক্ষণ পর্যন্ত দিনের কাজে না ঢুকে। এক সকাল এক বিকাল আল্লাহ রাস্তায় ঘোরাফেরা করা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচেয়ে উত্তম। আরেক হাদিসে আছে আল্লাহর রাস্তায় ধুলাবালু জাহান্নামের আগুনের সাথে একত্রিত হবে না। হযরত মাওলানা সাইদ কাঞ্চাব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি দাওয়াতের কাজকে কাজ বানাইবে আল্লাহ তাআলা তার দায়ী জীবনকে পবিত্র করে দিবে, তার দোয়া কবুল হবে, অল্প রুজিতে বরকত হবে, সবাই তাকে ইজ্জত দান করিবে। এই বিরাট লাভের কাজে আনতে তৈরি আছে, আপনারা তৈরি আছেন তো? এই কাজের এক নিয়ম আছে, একটি জামাতের দুইটি অংশ, একটি মসজিদে কাজ করে আর একটি মসজিদের বাইরে কাজ করে। মসজিদে কাজ করে একজন মুতাকাল্লিম ভাই, কিছু মামুর ভাই, একজন দোয়া ও জিকিরের ভাই, আর একজন ইস্তেগফারের ভাই। আর মসজিদের বাইরে যারা কাজ করে একজন রাহাবার ভাই, একজন মুতাকাল্লিম ভাই, কিছু মামুর ভাই ও আরেকজন জিম্মাদার ভাই। যে ব্যক্তি দিনের কাজে রাহাবারি করিবে আল্লাহ তাআলার ফেরেশতারা তাকে রাহাবারি করিয়া জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। রাহাবারি করার জন্য কে তৈরি আছি ভাই? রাহাবার ভাইয়ের কাজ হইলো রাস্তার পথ দেখায় নিবে, রাস্তার ডান দিকে চলবে, যে ভাইয়ের কাছে দাওয়াত পৌঁছাইবে তাকে সুন্দর নামে ডাইকা তার সাথে ভালো ব্যবহার করিয়া বলিবে আল্লাহর ঘর থেকে আল্লাহর মেহমান আসছে, আল্লাহর বরত্বের কথা বলবে, একটু শুনি। রাহাবার ভাই মুতাকাল্লিম ভাইয়ের হাতে তুলে দিবেন। মুতাকাল্লিম ভাই তাকে সালাম দিয়ে হাসি মুখে নিজেকে ছোট মনে করিয়া অপর ভাইকে বড় মনে করিয়া 3 বিষয়ে দাওয়াত দিবেন, তাওহীদ, রিসালাত, আখিরাত। দাওয়াতটি হইল আমরা সকলেই মুসলমান, ইমানের কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত সৃষ্টির মালিক আল্লাহ তাআলা, সমস্ত অবস্থার মালিক আল্লাহ তাআলা, সমস্ত অবস্থা পরিবর্তন করে আল্লাহ তাআলা আপন কুদরতের দ্বারা। আল্লাহু সামাদ, আল্লাহ বেনিয়াস, আল্লাহ কারো মুখাপেক্ষী না, আমরা সকলে আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহর হুকুম মানলে, আল্লাহর নিষেধ থেকে বাঁচলে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চললে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। এই শান্তি আমার মধ্যে, আপনার মধ্যে এবং পুরো উম্মতের মধ্যে কিভাবে আসে, এই জন্য নবীউল্লাহ তরিকায় মেহনত করা দরকার।
এই মেহনত সম্পর্কে মসজিদে আলোচনা হইতেছে, চলেন ভাই মসজিদে যাই। সে যদি রাজি হয়, একজন মামুর ভাই নিজে বলিবে আমি মসজিদে যাইবো, আমার সাথে চলেন। মামুর ভাই তাকে মানে কেন কথা বলতে বলতে মসজিদে নিয়ে ইস্তেকবালের ভাইয়ের হাতে তুলে দিবেন। ইস্তেকবালের ভাই তাকে অজু করাইয়া, সে যদি নামাজ না পড়ে থাকে তাকে নামাজ পড়াইয়া মজমায় জুড়াই দিবেন। আর মামুর ভাইয়ের কাজ হইলো জিকিরে ফিকিরে থাকিবে, নজরে হেফাজত করিবে, সালাম দিবেও না, সালামের উত্তর নিবেও না। আর জিম্মাদার ভাই জামাতকে পরিচালনা করিবেন। দাওয়াতের কাজ শেষ হইলে রাহাবার ভাই বলিবে আল্লাহ তাআলা যতদিন দাওয়াতের কাজ চালায় ততদিন চলিবে, আজকের মতো এই পর্যন্তই। জিম্মাদার ভাই বলিবে আমরা সকালে নিজ নিজ আমল ভাইঙ্গা ইস্তেগফার বলতে বলতে মসজিদে গিয়ে মজমায় জুড়ে যাই এবং পরবর্তী আমলের জন্য তৈয়ার হই ইনশাআল্লাহ।